আবার এদিকে বিনা পানির আরাধনার দিনে ভাষা বিপ্লবের সাক্ষী রইল পূর্ব বর্ধমানের মশা গ্রামের সারদা মিশন স্কুল। সংস্কৃত নয়, সম্পূর্ণ বাংলা মন্ত্রে হলো দেবীর পুজো। মন্ত্র না বুঝে নয়, সবটা উপলব্ধি করে বাংলা মন্ত্রে পুষ্পাঞ্জলি দিলেন পড়ুয়া সহ শিক্ষকরা। সারদা মিশনে রচিত হলো অন্য ইতিহাস। এখানে আসুন, এখানে আসুন, এখানে বসুন, এখানে বসুন, এখানে বসুন, আপনার উপস্থিতি আসন। বিদ্যার দেবী আরাধনার দিনে পূর্ব বর্ধমানের মশা গ্রামের সারদা মিশন স্কুলে ঘটে গেল ভাষা বিপ্লব। সংস্কৃত মন্ত্রের পরিবর্তে সোমবার স্কুলে বাগদেবীর আরাধনা হলো বাংলা মন্ত্রে। এখানে আসুন, এখানে আসুন, এখানে বসুন, এখানে বসুন, এখানে বসুন, আপনার উপস্থিতি। কবি মারুত কাশ্যপ এভাবেই কবিতার ছন্দে সংস্কৃত মন্ত্রকে বাংলায় রূপ দিয়েছেন। আমার প্রথমে মনে হয়েছিল আমার পক্ষে সম্ভব নয় এ কর্ম করা। ক্রমাগত আমাকে বলতে থাকলো বন্ধুত্বের একটা আবদারের জায়গা থেকে আমি বাধ্য হয়েই কিছুটা হাত দিলাম। যখন হাত দিলাম তখন এর মধ্যে ঢুকে পড়লাম আর কি। হে দেবী, তোমায় ছাড়া সিদ্ধি লাভ কিছুতে আসে না। একদিন দুদিন নয়, দীর্ঘ কয়েক মাসের পরিশ্রম ও নিষ্ঠায় মারুত কাশ্যপ এই কাজটি সম্পন্ন করেছেন। করলাম সমর্পণ। মাঝে মাঝে আমাকে থামতে হয়নি এমনটা নয়, তার কারণটা হচ্ছে যে বৈদিক যে তত্ত্ব এবং পৌরাণিক যে তত্ত্ব দর্শন, তার সাথে এমন কিছু কিছু মন্ত্র যার সাথে আমি রিলেট করতে পারছি না। দেবী, আমার পূজা গ্রহণ করুন। বিষয়টি চাক্ষুষ করতে মশা গ্রামের সারদা মিশনে ছুটে যান ভাষাবিদ পবিত্র সরকার, কবি অংশুমান কররা। আমি যা বুঝি না সেটা আমি অনুভব করি না। মন্ত্রটা তো ভক্তি নিবেদন, ভক্তিটা অনুভবের ব্যাপার। ছেলেমেয়েরা অঞ্জলি দিল, তারা মন্ত্র উচ্চারণ করলো বাংলায়। একবার জন্য আমি উপস্থিত রইলাম। এটা আমার কাছে একটা অভূতপূর্ব অভিজ্ঞতা। ফুলচন্দন বেলের পাতা, সাথে লেখার কলম। স্কুলে এই ভাষা বিপ্লব ঘটাতে পেরে গর্বিত অধ্যক্ষ। গাইছি জয়গাথা। আমাদের মনে হলো যে সমস্ত পূজা অর্চনা না বুঝে আমরা এতদিন যা করে এসেছি তা যদি বুঝে করি নিজের মাতৃভাষায়, তার থেকে ভালো তো কিছু হয় না। আজকে ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করলাম যে পুষ্পাঞ্জলি দিলে কেমন লাগলো। তারা বলছে যে স্যার এতদিন কোনো মানে বুঝিনি, আজ মাকে আমরা কি এতদিন বলে এসেছি তা বুঝলাম। জয় হোক দেবী তোমার এমন চরাচরে, বক্ষ যুগল শোভিত মুক্তর হারে। বাগদেবীর আরাধনার বাংলা মন্ত্র বিষয়ক বইটি এবার জনসাধারণের হাতে তুলে দেওয়া হবে। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। জগতে জ্ঞানের দেবী তোমাকে নমস্তে। বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে মহাকুম্ভের পুণ্যস্নান সারলেন প্রায় 3 কোটি মানুষ। তৃতীয় শাহী স্নানে আঁটো নিরাপত্তা ব্যবস্থা মহাকুম্ভ চত্বরে। বেলা গড়াতেই ভক্তিগীতিতে মুখরিত মহাকুম্ভ চত্বর। বসন্ত পঞ্চমীর পুণ্যতিথিতে মহাকুম্ভে পুণ্যস্নান। ত্রিবেণী সঙ্গমে ভিড় জমান কোটি কোটি মানুষ। সোমবার গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে পুণ্য স্নান সারেন প্রায় 3 কোটি মানুষ। তৃতীয় শাহী পুণ্যস্নানে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল উত্তরপ্রদেশ প্রশাসন। সেখানে মন্ত্রোচ্চারণ চলছে, সেখানে পুজো চলছে এবং কোথাও রামচরিতমানস, কোথাও যেটা হচ্ছে ভাগবত, কোথাও গীতা, এই পাঠ কিন্তু চারিদিকে মুখরিত হচ্ছে। এই যে প্রয়াগরাজ তীর্থস্থল, সেখানে মহাকুম্ভে কীর্তন, ভক্তিগীতি যেমন চলছে, তেমনি পুণ্য স্নান সেরে বাড়ির পথে রওনা দিয়েছেন পুণ্যার্থীদের একাংশ। কেউ ফিরছেন মহাকুম্ভ প্রাঙ্গণের নিজেদের তাঁবুতে। মানুষ কিন্তু আনন্দিত, যে সুযোগগুলো পেয়েছে তারা এখানে, এবং এই ধরনের খবর আমরা কুম্ভ প্রাঙ্গণ থেকে অর্থাৎ প্রয়াগরাজ থেকে তুলে ধরবো দর্শকদের জন্য। আমি আনন্দমোহন ঝা, রিপাবলিক বাংলা, প্রয়াগরাজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।